তো আমাদের ক্লাস ছিল ইউটিউব নিশ নিয়ে, ঠিক আছে, মানে নিশ সিলেকশন নিয়ে, তাই না? তো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। তো আমরা ক্লাসটা শুরু করি। তো ট্রাভেলিং বিষয়ে আমি তখন যে বলছিলাম যে বিভিন্ন জায়গায় ভ্রমণ নিয়ে যে মানুষ তার ব্যক্তিগত জীবনের যে ভ্রমণ প্লাস ব্যক্তিগত জীবনের যে অ্যাক্টিভিটিগুলো শেয়ার করে এবং বিভিন্ন দেশ ভ্রমণের যে একটা গাইডলাইন প্রদান করে, সেটাই হচ্ছে ট্রাভেলিং, ঠিক আছে। তখন যে মানুষ ভিডিও করার মাধ্যমে বা ছবি শেয়ার করার মাধ্যমে যে তার অ্যাক্টিভিটিগুলো শেয়ার করে, সেগুলা হচ্ছে ট্রাভেলিং। সেটা কিভাবে শেয়ার করতে পারে? দুইটা প্ল্যাটফর্মে শেয়ার করতে পারে। একটা হলো ফেসবুক, হ্যাঁ, আর সেকেন্ড হয়েছে ইউটিউব। তো ফুড বিষয়ে যেটা বলতেছিল, ফুডটা হয়েছে দুই প্রকার, দুই ধরনের ফুড রিভিউ হয় বা ফুড নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি হয়। সেটা হচ্ছে একটা হলো স্ট্রিট ফুড, মানে আমরা যেটাকে ইংলিশে যেটা বলি, ডাক্তাররা বলে যে আপনারা জাঙ্ক ফুড খাবেন না। জাঙ্ক ফুড বলতে ঝালমুড়ি, ভাজা পোড়া, হ্যাঁ, ফ্রাই, এই ধরনের খাবারগুলোকে বলে স্ট্রিট ফুডগুলাই। এইসব ধরনের যে স্ট্রিট ফুডগুলো আছে আমাদের ঢাকা, ময়মনসিংহ, বড় বড় সিটিগুলোতে এগুলা পাওয়া যায়। এগুলোই মূলত, এগুলারও অনেক ভিডিও, হ্যাঁ, আপনি ইউটিউবে দেখতে পারবেন। আর একটা হয়েছে ফুড রিভিউ। এটা হয়েছে মানে ওটা যেমন স্ট্রিট, আর এটাতে যেমন স্ট্রিট কথাটা নাই। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম গত ক্লাসে যে প্রাপচন্দ্র ছোট ভাই, পেটুক কাপল, পরে আরো কয়েকজন আছে, ঠিক আছে। তো ওনারা এই কাজগুলো করতেছে, অনেক টাকা আর্নিং করে, ঠিক আছে। আর আপনারা একজন সাংবাদিকের নামও জানেন যে সালাউদ্দিন সুমন ভাই, উনি ট্রাভেলিং প্লাস ফুড দুটো একসাথে কাভার করে। দেখেন ওনার কিন্তু অনেক ভিউজ হয়, ওনার অনেক ফলোয়ার আছে ওনার, ঠিক আছে। আর কুকিং বিষয়ে আর্নিং করার জন্য তার রান্নার যে প্রসেসটা বা যে উপাদানগুলা মানুষকে শেখানোর জন্য যখন সে কন্টেন্ট তৈরি করে, ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে রান্না বিষয়ক, সেগুলো হয়েছে, হ্যাঁ, কুকিং কন্টেন্ট। যেগুলোর মাধ্যমে আমরা এখন ইউটিউবে যদি সার্চ করি বিভিন্ন রেসিপি, ঠিক আছে, আমরা কিন্তু সব ধরনের রেসিপি ইউটিউবে পাবো। আপনি ইলিশ থেকে ধরে কলা পাতা ইলিশ রান্না করা বলেন, পরে ইলিশ ভাপা বলেন, ইন্ডিয়ান ফুডগুলো বলেন, কলকাতার যে রান্নাটা সেটা বলেন, বাংলাদেশি রান্না বলেন, আমাদের ময়মনসিংহের কী ধরনের রান্না হয়, চেপা ভর্তা যেটা চলে, দক্ষিণের সেটা চলে না, এগুলো ধরনের রান্না বলেন, এগুলো যে কন্টেন্ট, হাজার হাজার কন্টেন্ট পাবেন, সেগুলোই হচ্ছে কুকিং কন্টেন্ট। আর মুভি অ্যান্ড ড্রামা, মুভি এক্সপ্লেনেশন তো আপনারা সবাই জানেন যে মুভি এবং ড্রামা যে এক্সপ্লেনেশন গুলো করা হয়, বাংলায় যে ব্যাখ্যাগুলো হয়, এগুলা এখন অভাব নেই। হ্যাঁ, বিশেষ করে মায়াজাল বর্তমানে আছে, তারা মায়াজাল, ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল আছে, পরে বাংলাদেশি অনেক চ্যানেল আছে যারা, হ্যাঁ, এই ধরনের মুভি বিষয়ে রিভিউ বানায়, ঠিক আছে। তারা এগুলা কাজ করতেছে। আর স্টোরি টেলিং এর জন্য আমরা গত ক্লাসে কি বলছিলাম, স্টোরি টেলিং এর জন্য আপনি যদি যান, মীর আসিফ আলী, যিনি অনেক কন্টেন্ট বানায়, ভৌতিক কন্টেন্ট বিশেষ করে বানায়, অনেকগুলো আছে, ঠিক আছে। বাংলাদেশেও কয়েকটা ভৌতিক কন্টেন্ট আছে, ঠিক আছে। আমি মাঝে মাঝে শুনি বাংলাদেশি কন্টেন্ট গুলো, শুনি ভৌতিক, মীর আসিফ আলীটাও শুনি, ওনার কন্টেন্ট গুলো আমার। পরে সানডে সাসপেন্স আছে, ওনারা স্টোরি টেলিং মানে এই বিষয়গুলো বানায়। আপনি যদি দেখেন, আমি এখানে একটু দেখাই আপনাকে, মীর আসিফ আলী, মীর আসিফ আলী, এই যে এখানে আসছে, আপনারা এখানে দেখতে পাবেন, দেখেন উনি অনেক কন্টেন্ট তৈরি করছে, প্রচুর ভিউজ, আপনি দেখেন মিলিয়ন ভিউজও আছে। সানডে সাসপেন্সে গেলেও আপনি দেখতে পাবেন মিলিয়ন ভিউজ আছে। তো ওনারা শুধু স্টোরি বলে, অনলাইনে শুধু স্টোরিটা বলে, থিমটা এটাই থাকে, অনলাইনে শুধু স্টোরিটা বলে, বিভিন্ন হিস্টোরিক্যাল যে স্টোরিগুলো লিখছে
সেটারই এখানে উপস্থাপন করা হয়। আমি বলছিলাম যে কার রিভিউ কয়েক প্রকারের আছে। একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কার রিভিউ করে, ধরেন আপনি তাহসানকে, তৌহিদ আফ্রিকে, সালমান মুক্তাদিরকে কিছু টাকা দিলেন, বললেন যে কারটার একটা রিভিউ করতে, অথবা বাংলাদেশে কার রিভিউ করে এরকম পার্সন আছে যারা কার রিভিউ করে। ঠিক আছে, আমরা এখানে দেখি এখানে এই যে অভিক আনোয়ার ভাই, ওনার নামটা আমি ভুলে গেছিলাম, আপনাদের আমি দেখাই। এই যে অভিক আনোয়ার ভাই, উনি একজন মূলত ড্রাইভার। কিসের ড্রাইভার? আপনারা তো অবশ্যই জানেন যে দেশের বাইরে ফর্মুলা ওয়ান হয়, মানে গাড়ির যে একটা রেস হয়, এটার খেলাটার নাম ফর্মুলা ওয়ান। উনি সেটা ওই খেলার প্রতিযোগী ছিলেন। তারপর উনি হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর। কি বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর? গাড়ি বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশে যত ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো আসে, লাক্সারিয়াস কার, যেমন মার্সিডিজ, বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, পরে টেসলার পর্যন্ত ওনার রিভিউ আছে। আপনি ওনাদের চ্যানেলটা দেখবেন, হ্যাঁ, আপনি অনেক গাড়ি সম্বন্ধে অনেক আইডিয়া পাবেন। এই যে হেলথের বিষয়টা হয়েছে যে আপনি বিভিন্ন ডাক্তার যারা আছে তারা বিভিন্ন মানে রোগের যে একটা পরামর্শ দিয়ে থাকে যে এই রোগটা সমস্যাটা এরকম। বিশেষ করে বাংলাদেশি কয়েকজন ডাক্তার আছে এবং বাইরের ডাক্তারই বেশি। বাংলাদেশি ডাক্তারদের মধ্যে তেমন কাউরে আমার জানা নাই, কিন্তু আমি একটু একজনের নাম বলি। এই যে উনি একজন ডাক্তার, উনি কিন্তু সাধারণ কোনো ডাক্তার না, ঠিক আছে, উনি কিন্তু একজন পিএইচডি হোল্ডার ডাক্তার। ঠিক আছে, ডক্টর তাসনিম জারা। ঠিক আছে, উনি একজন বাংলাদেশি, উনি দেশের বাইরে পড়াশোনা করছে এবং পিএইচডি করছে লন্ডন থেকে। যে চ্যানেলটা খুলছে, ওনার যে কন্টেন্ট গুলো আছে, সেটাকে আমরা কি হেলথের আন্ডারে আনতে পারি, সেটাকে আমরা হেলথ কন্টেন্টের আন্ডারে আমরা আনতে পারি। ঠিক আছে, এই যে ওনার যে কন্টেন্ট গুলো আছে। আর একটা হয়েছে যে মানে ফিজিক্যাল ট্রেনার যারা আছে, যারা স্বাস্থ্য বিষয়ক উপদেশ দেয়। এখন ছেলে মেয়ে সবারই এখানে ট্রেনার আছে। দেখেন উনি একজন নারী ট্রেনার, ঠিক আছে, আর এখানে একজন পুরুষ ট্রেনার, এই যে এরা দুজন পুরুষ ট্রেনার। তো ওনারা ওনাদের নিত্য যে কন্টেন্ট গুলো বা ফিটনেস বিষয়ে যে পরামর্শগুলো ওনারা কি করে, তাদের কন্টেন্ট আকারে ইউটিউবে আপলোড দেয়, ফেসবুকে আপলোড দেয়, ঠিক না? এতে কিন্তু প্রচুর ভিউজ আসে। আর একটা হচ্ছে প্রোডাক্ট আনবক্সিং। একটু দেখেন দেখেন যে এখানে যে মানে কন্টেন্ট গুলো আসছে, ভিডিও কন্টেন্ট গুলো, আমি কি লিখে সার্চ করছি? প্রোডাক্ট আনবক্সিং ইন বিডি। ঠিক আছে, এটা লেখার পরে এই কন্টেন্ট গুলো আসছে, দেখেন। এখন এগুলো যথেষ্ট পুরাতন। আমি যদি নতুন কন্টেন্ট নিতে চাই, নতুন কি আসছে, তাহলে আমরা এখানে ভিডিওতে যাব। এই যে এখানে যদি আমরা আচ্ছা দিস মান্থ দিলাম, আর এখানে আবার দিলাম শুধু ভিডিও। ঠিক আছে, ভিডিও অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, এখন দেখেন আমরা একটু ফিল্টার করে নিলাম। ঠিক আছে, ফিল্টার করার পরে কি আসছে দেখেন, এই কন্টেন্ট গুলো আসছে। এখানে যে কন্টেন্ট গুলো আছে এগুলা বেশি দিনের না। কত দিনের আপনি দেখেন। আপনারা ওনাকে অবশ্যই চিনেন, এই যে এখানে আছে, ওনার নাম বোধহয় সেম জুন। হ্যাঁ, হ্যাঁ, ওনার নামও সেম। ঠিক আছে, তো উনি যথেষ্ট পপুলার। উনি প্রোডাক্ট রিভিউ করে প্রচুর, বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস। হ্যাঁ, নতুন ফোন, ইলেকট্রনিক ডিভাইস উনি প্রচুর রিভিউ করে। ঠিক আছে, দেখেন ওনার ফলোয়ারটা দেখছেন বা সাবস্ক্রাইবার দেখছেন? আপনারা দেখেন ওনার সাবস্ক্রাইবার কিন্তু প্রচুর। দেখেন 3.42 মিলিয়ন সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো ওই ধরনের আনবক্সিং বা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, ওই ধরনের টপিক গুলো নিয়েও আপনারা
কি ভিডিও বানাইতে পারে, যেটাকে বলে প্রোডাক্ট আনবক্সিং ভিডিও। বেবি টয়েস, এই বেবি টয়েস নিয়ে যদি আমি এখন সার্চ করি, ধরেন আমি এখানে এটা বাদ দিলাম, ঠিক আছে, বেবি টয়েস নিয়ে সার্চ করি। আপনারা একটা জিনিস দেখেন, এই সাইডে দেখেন, এই বিডিআইকিউ স্কোরটা দেখেন, দেখছেন কম্পিটিশন কত হাই। তো বুঝতেই পারতেছেন যে আদার্স যে টপিকগুলো থেকে এই টপিকটা বেশি কম্পিটিশন, যথেষ্ট কম্পিটিটিভ একটা টপিক, ঠিক আছে। এখন আমরা যাই পরবর্তী টপিক, লাইফ হ্যাকস। লাইফ হ্যাকসটা নিয়ে আমরা কি বলছিলাম? লাইফ হ্যাকসটা নিয়ে আমরা যেটা বলছিলাম যে আমরা ব্যক্তি জীবনে এবং প্রতিনিয়ত যা করি, যেসব কাজ করি, হ্যাঁ, সেগুলা ভিডিও করে কন্টেন্ট আকারে তুলে ধরাটাই লাইফ হ্যাকস। বিভিন্ন ছোট ছোট ভিডিও আকারে তৈরি করে, বিশেষ করে আমাদের যে সংবাদগুলা হয়, ধরেন এই যে কোটা আন্দোলন নিয়ে, সেটা নিয়ে সে একটা কন্টেন্ট বানাইলো, প্লাস আর্জেন্টিনার খেলা আজকে সকাল 6টায়, হ্যাঁ, সেটা নিয়ে একটা কন্টেন্ট বানাইলো। আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, আপনি ভালো লাগলে দেখবেন, অথবা খারাপ লাগলেও দেখবেন, আবার একটা কমেন্টে গালি দিবেন, অ্যাট লাস্ট ভিউজ কিন্তু ওনার হয়ে যেতেছে, ঠিক আছে। এই বিষয়টাই হয়েছে লাইফ হ্যাকস, মানে জীবনের যে নিত্য ঘটনাগুলো তুলে ধরাটাই হয়েছে এখানে লাইফ হ্যাকস। আরেকটা কি নিউজ। নিউজটা তো আপনাদের দেখাইছিলাম যে আমাদের বাংলাদেশে অনেকগুলো চ্যানেল আছে, সব যে টিভি চ্যানেল আছে সবগুলারই অনলাইনে কি তাদের চ্যানেল আছে, মানে কন্টেন্ট আছে। দেখেন যমুনা টিভি, 71, চ্যানেল 24, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সব ভেরিফাইড চ্যানেলগুলো আসছে। তো আপনারা এখানে দেখতে পাইতেছেন এটাও একটা টপিক, নিউজ প্রেজেন্টেশন, এখানে সবচেয়ে বেশি ভিউ হয়, ঠিক আছে। আর আপনার আর আপনাদের একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে টি সিরিজ ইন্ডিয়ান, ঠিক আছে, ওই টি সিরিজের পরে ভিউজ আসে, সেটা হচ্ছে এই সংবাদপত্র চ্যানেলগুলোর মাধ্যমে আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যাই এগ্রোতে। দেখতে পাইতেছেন সারা বাংলাদেশে এগ্রিকালচার করে গবাদি পশু সব সেক্টরে যদি সবচেয়ে বেশি কন্টেন্ট বানায় এই শাইখ সিরাজ, ওনার মতো কন্টেন্ট কেউ বানাইতে পারে না। দেখেন ওনারটা ভেরিফাইড করেছেন, ওনার নিজস্ব একটা ছোটখাটো খামার আছে, প্লাস উনি বাংলাদেশে যত গবাদি পশু, কৃষি, বিশেষ করে গবাদি পশু 90% গবাদি পশু, গবাদি খামার প্রস্তুত করে, ছাগল পালন, ভেড়া পালন, দুম্বা পালন, সব বিষয়ে উনি ভিডিও তৈরি করছে। দেখেন ওনার আরো চ্যানেল আছে, দেখেন ভিলেজ কুকিং নিয়ে চ্যানেল আছে, ওনার ব্যক্তিগত নামেও চ্যানেল আছে, দেখছেন ওনার নাম মানিক, ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা যাই টেক। ট্যাগ বিষয়ে যদি আমরা একটু দেখি, আমরা প্রত্যেকটা জিনিস একদম সার্চ করে করে দেখব। ট্যাগ বিষয়ে যেসব ভিডিও আসে ম্যাক্সিমামে আসে কি জানেন, এই যে পিসি বিল্ডিং, ঠিক আছে, পিসি বিল্ডিং বিষয়ে ভিডিও আসে, ঠিক আছে। পরে ধরতে পারেন আর কি ধরনের ভিডিও আছে, ল্যাপটপ, বিশেষ করে ফোন, হ্যাঁ। পরে আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ড্রোন নিয়ে আর ক্যামেরা নিয়ে যেগুলো ভিডিওগুলো আসে, সেগুলোই টেকের আন্ডারে পড়ে। স্পোর্টসে যদি আমরা যাই, এই যে উনি হয়েছে সামি, এই যে টাই স্যুট পরা অবস্থায় আছে ব্যক্তিটা, ঠিক আছে, ওনার নাম সৈয়দ আবিদ হোসেন সামি। উনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট অ্যানালিস্ট, ঠিক আছে, সবচেয়ে বড় ক্রিকেট অ্যানালিস্ট। তো তারা স্পোর্টস নিয়ে বলে, তাদের কন্টেন্টে কিন্তু প্রচুর ভিউজ আসে, দেখছেন। এখন আমরা পেপার আর্টটা নিয়ে দেখি, পেপার আর্টটা কি, ঠিক আছে। এই যে পেপার আর্ট গুলো দেখতে পাইতেছেন, মানে আমরা ছোটবেলায় বই অথবা খাতার কাগজ বা প্যাডের কাগজ ছিঁড়ে যে একটা বিমান বানাইতাম, সেটাই হচ্ছে পেপার আর্ট বা পেপার ক্রাফট।
এগুলো নিয়েও আপনারা ভিডিও বানাতে পারেন, এগুলোর প্রচুর ভিউজ আসে। আপনারা যদি দেখেন মিলিয়ন, ওনাদের রিলসে প্রচুর ভিউজ আসছে, ঠিক আছে। এই যে দেখেন 3.2 মিলিয়ন ভিউজ, প্রচুর ভিউজ আছে। আপনারা নিচে আসেন দেখেন, এটার মধ্যে কি আসছে, 18 মিলিয়ন ভিউজ আসছে 1 বছর, ঠিক আছে। সেগুলো কিন্তু খুবই জনপ্রিয়। দেখেন এখানে কম্পিটিশন কিন্তু খুবই হাই, আপনি দেখেন এখানে কম্পিটিশনও প্রচুর হাই। এখানে কাজ করতে চাইলে আপনাকে অনেক প্রতিযোগিতা করতে হবে, নইলে আপনি পারবেন না। এবং ভালোভাবে কাজ করতে হবে, ভালো কন্টেন্ট দিতে হবে এবং ভালোভাবে এসিও করতে হবে, ঠিক আছে। পরবর্তী টপিকে আসলাম আমরা, যে ফানি ভিডিও, এটাও একটা কন্টেন্ট। যে ফানি ভিডিও যে কন্টেন্টগুলো আছে, আপনারা তো দেখবেন যে ফানি ভিডিওর যে কন্টেন্টগুলো হয়, এটা আমরা একটু দেখি, এটা আমরা একটু দেখি। বিশেষ করে আপনারা তো নাম শুনছেন যে বাদেম মিয়া, হিরো আলম, হ্যাঁ, এরা যে ধরনের কন্টেন্ট বানায়, ঠিক আছে, মানে অনেকটা সস্তা একটু। আর অনেকে আছে ভালো কমেডিয়ান, ইন্ডিয়ান কিছু কমেডিয়ান আছে খুবই ভালো, হ্যাঁ, বাইরের কিছু কমেডিয়ান আছে খুব ভালো, ঠিক আছে। এগুলা ভালো কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে। সেটারই আমি বলছি যে ফানি কন্টেন্টও অনেকে বানায়। তারপর আমরা পরবর্তী টপিকটা দেখি, সেটা হচ্ছে যে মিউজিক ভিডিও। এখানে মিউজিক ভিডিওতে আপনারা অবশ্যই টি সিরিজের নামটা পাবেন। এই যে টি সিরিজ দেখছেন, 269 মিলিয়ন সাবস্ক্রাইবার, একদম টপে আছে টি সিরিজ, ঠিক আছে। ওনাদের যত ভিডিও আছে দেখেন আপনারা, সবগুলা এই টি সিরিজের ভিডিও। দেখেন গেম, সবাই তো ফ্রি ফায়ার খেলে, আরো অনেকগুলো গেম আছে সেগুলো খেলে, হ্যাঁ, অনেকে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলে, আমি নিজে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতাম। তো আপনারা এখানে দেখেন এইসব ভিডিও এখানে আপলোড করা আছে। এখানে প্রচুর কম্পিটিশন, দেখেন ভেরি হাই লেখা আছে, প্রচুর কম্পিটিশন। আপনি কোথায় যাবেন, কি টপিক নিয়ে কাজ করবেন, এই টপিকগুলোর বাইরে কাজ করতে পারবেন? কম্পিটিশন খুবই বেশি, ভেরি হাই। এবং সার্চ ভলিউমটা কত, 93, মানে বুঝতে পারছেন মানুষ কি পরিমাণ সার্চ করে। তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ কম্পিটিশন এই সেক্টরটা। এগুলা জানতে হবে, না যাই না আপনারা যদি দুম করে মনে করেন যে আমি একটা চ্যানেল খুললাম, একটা টপিক নিলাম, মন মতো তাছাই বাছাই করলাম না, কাজ শুরু করে দিলাম, মানে অনেকটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। কপাল ভালো থাকে বেশি, ঠিক আছে, তাহলে তার কথাই নেই, বেঁচে গেলে। এখন আমরা যদি এআই ভিডিও নিয়ে কিছু দেখি, কি ইকুয়াল টু কল্পু, ঠিক আছে, এটা আমার বাইকনার নামে আমি একটা চ্যানেল করছিলাম। মানে আমার এগুলো আসলে ট্রায়াল চ্যানেল থাকে, যে এই যে কোর্স সাবস্ক্রাইবার, মূলত এগুলো হচ্ছে ট্রায়াল চ্যানেল, যে আমি একটা ট্রায়াল দিলাম যে একটা চ্যানেলের কি ধরনের কি হয়। আচ্ছা, এই যে ধরেন ভিডিওটা এআই দিয়ে বানানো, দেখেন আমি একটু প্লে করি। Once upon a time, in a cozy little town nestled between rolling hills. এই ধরনের ভিডিও আপনি কখনো মনিটাইজেশন পাবেন না, ঠিক আছে। এই ধরনের ভিডিও আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, জীবন গেল যত ভালো কন্টেন্ট দেন পাবেন না। অনেকে এআই দিয়ে কন্টেন্ট বানানো শিখাইতেছে, কোর্স চালু করছে, আপনি ফেসবুকে দেখতে পাবেন। অবকর ভাই আপনি দেখবেন প্রচুর কোর্স চালু হয়েছে এআই দিয়ে ভিডিও বানানো, জি, আমি এই জন্যই তো বললাম। ঠিক আমি আছে। দেখতেছি প্রতিনিয়ত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি একটু রিসার্চ করে জানতে পারলাম যে এআই দিয়ে মনিটাইজেশন দেয় না। এআই দিয়ে মনিটাইজেশন দেয় না, সত্য কথা। লাস্ট যে কন্টেন্টটা ছিল বা টপিক বলি, কন্টেন্ট টপিক একই, সেটা হলো অ্যানিমেশন।
এই যে আপনারা এখানে অ্যানিমেশন ভিডিও দেখতে পাইতেছে, অনেকে পগি অ্যানিমেশন, এটা বাংলাদেশের একটা চ্যানেল, ঠিক আছে। ওনারা অ্যানিমেশন বানানো শেখায়, ওনাদের অনেক কন্টেন্ট আছে এখানে, ঠিক আছে। ওনারা যে এইসব চ্যানেলে ভিডিও আপলোড দেয়, এগুলোতে প্রচুর ভিউজ আসে, ম্যাক্সিমামই ভৌতিক বিষয় বানায়, ঠিক আছে। এবং ওনাদের কন্টেন্টটা খুবই সুন্দর এবং সলিড থাকে। যেমন আমরা গোপাল ভাঁড় দেখি, পরে নাট বল্টু দেখি, পরে কি মোটু পাতলু দেখি, পরে মিনা কার্টুন আছে, আমরা ছোটবেলায় দেখছি বিটিভিতে, এখনো প্রায় দেখি। সবগুলাই কি অ্যানিমেশন। তো অ্যানিমেশনের কাজটা একটু আপনি দেখবেন, অ্যানিমেশন দ্বারা সিনেমাও বানায়, ঠিক আছে। কুংফু পান্ডা যে সিরিজটা আছে সবগুলো অ্যানিমেশন, ঠিক আছে। যদিও এটা 3D অ্যানিমেশন, আর এগুলো 2D অ্যানিমেশন, ঠিক আছে। এগুলো সব 2D অ্যানিমেশন। আর কুংফু পান্ডা, মোটু পাতলু, এগুলো হলো 3D অ্যানিমেশন। এগুলোতে প্রচুর ভিউজ আছে এবং কন্টেন্ট সুন্দর করে আপনি লিখতে পারলে, ধরেন কন্টেন্ট খুব আহামরি কিছু না, আপনার ভাবনাটা যদি সিম্পল রাখেন তাহলে কন্টেন্ট খুবই সিম্পল, আর যদি আপনার ভাবনাটা জটিল করে ফেলেন তাহলে কন্টেন্টও জটিল হয়ে যাবে, ঠিক আছে। ধরেন আমি ছোটবেলা মামার বাড়িতে গেছি, হ্যাঁ, যাওয়ার পরে প্রচুর ভূতের গল্প শুনছি। তো ওই এলাকার ঘটনাগুলো আমি শুনছি, ওই এলাকার ঘটনাগুলোকে যদি আমি স্ক্রিপ্ট করে লিখি, লিখার পরে এগুলাকে আমি এই গল্পের আকারে রূপ দেই, অ্যানিমেশনটা ওইভাবে বানাই, ডিজাইন করি, আমার প্রচুর ভিউজ আসবে। আপনি হয়তো জানেন না, 3টা ভিডিও দিয়েও 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইবার ফুলফিল করছে, 3টা ভিডিও দিয়ে, ওনলি 3 মাসের ভিতর। এই অ্যানিমেশনের এত ডিমান্ড, ঠিক আছে। সব জায়গায় অ্যানিমেশন এখন প্রচুর প্রভাব আছে, ঠিক আছে। তো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে প্রত্যেকটা টপিক, ঠিক আছে, সার্চ করে করে আপনাদের দেখাইছি যে প্রত্যেকটা বিষয়ে ইউটিউবে ভিডিও কন্টেন্ট আছে, ঠিক আছে। যদি না থাকতো এখানে কখনোই এই ধরনের টপিক স্থান দিতাম না বা এই লিস্টে থাকতো না। আপনি যে ধরনের কন্টেন্ট বা চ্যানেল তৈরি করেন না কেন, এই যে এখানে লিস্টটা আছে, এই লিস্টটার বাইরে আপনি একটা আনকমন টপিক বলতে পারবেন না, বা আপনার চ্যানেলটা বা আপনার চ্যানেলের যে টপিকটা সেটা এই যে লিস্টটা বাইরে, কখনই বাইরে না। তো আমি এটা রিসার্চ করে আপনাদের সামনে এটা দেখাইছি যে এই লিস্টের বাইরে। তো আপনারা যদি কাজ করতে চান এই লিস্টের ভিতর থেকে কাজ করতে পারেন। এখন আপনাদের এই লিস্টে সবগুলা নিজ ভালো নাই লাগতে পারে, ঠিক আছে। সবগুলা টপিক সবার জন্য না। তো আমরা যখন চ্যানেল ক্রিয়েট করব তখন আপনাদের কাছ থেকে একটা মতামত নিব।